জনাই স্টেশনে নেবে। আজকের আমি জনাই স্টেশন থেকে যাব বক্সা বদ্যি মাতা কালীবাড়ি। অটোয় করে যেতে হবে। ও দাদা, বক্সা যেতে গেলে কোন জায়গায় উঠতে হবে? বক্সা 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 বদ্যিমাতা কালীবাড়ি যাব। এই জনাই রোডে আসতে গেলে আপনাকে আসতে হবে বর্ধমান কড লাইন, চন্দনপুর লোকালে ধরে জনাই রোডে নামতে হবে। জনাই রোডে নেমে এবারে টোটো করে বদ্যিমাতা কালীবাড়ি। এই রেল লাইন পার হচ্ছি, এই জনাই রোড। আমি 9:30 ট্রেন ধরেছি, এখানে 10:30 পৌঁছলো। আজকে ট্রেনে কোথায় গন্ডগোল হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য সময় লেগেছে। এই হলো জনাই রোড। আপনাদের আসতে গেলে এই ষষ্ঠীতলায় নেবে, এইখান থেকে কালী মন্দিরে যেতে হবে। অটো করে জনাই স্টেশন থেকে এসে এই ষষ্ঠীতলায় নেবে, এইখান দিয়ে যেতে হবে। এইখান দিয়ে হেঁটে হেঁটে 2-4 মিনিট লাগবে ষষ্ঠীতলা থেকে। আমি এখন চললাম বদ্যিমাতার মন্দিরে। বদ্যিমাতার মন্দিরের উদ্দেশ্যে এই আমি জনাই রোড স্টেশন থেকে ষষ্ঠীতলা হয়ে হেঁটে হেঁটে বক্সা বদ্যিমাতা কালী মন্দিরে এলাম। এবারে আপনাদের আজকে কালী মন্দির দেখাবো। কালীবাড়ি বদ্যিমাতা মন্দির, বক্সা বদ্যিমাতা মন্দির। এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে হাওড়া থেকে বর্ধমান কড লাইন এবং চন্দনপুর লোকাল হয়ে আপনারা জনাই রোডে নেবে। অটো করে আপনারা আসবেন ষষ্ঠীতলা, 15 টাকা ভাড়া নেবে। আর এতে ট্রেনে হাওড়া থেকে জনাই রোডের ভাড়া হচ্ছে 10 টাকা। আর ষষ্ঠীতলা থেকে 5 মিনিট হেঁটে আপনাকে বক্সা বদ্যি মন্দিরে আসতে হবে। চলুন আপনাদের মন্দিরটা দেখাই। মন্দিরটা খুব সুন্দর, গাছগাছালিতে ভর্তি আছে, বাঁশ গাছ ভর্তি। দেখুন, আপনারা বক্সা মন্দিরে ঢুকেই একটা বেল গাছের তলায় শিবের লিঙ্গ পাবেন, সেটা আপনাদের দর্শন করাচ্ছি। এই হলো শিবের মন্দির, আর এই হলো বেল গাছ। তারপরে ঢুকেই আপনারা পাবেন একটা গণেশজির মূর্তি। একটা বটবৃক্ষের তলায় আছে গণেশজি, সেটা আপনারা দর্শন করুন। এখানে যে বটবৃক্ষটা আছে বাঁধানো, তার উপরে কলকে ফুলের গাছ রয়েছে, সব বাঁধানো। দেখুন, এটা খুব, এখানে আবার অনেকে ওই জগন্নাথ ঠাকুর রেখে দিয়ে গেছে এই বটবৃক্ষের তলায়। আর মন্দিরটাকে আপনারা লক্ষ্য করুন, মন্দিরটাকে লক্ষ্য করুন, কি সুন্দর মন্দির। বক্সা বদ্যিমাতার মন্দির।
এই মন্দিরে কথিত আছে রাত্রির 12টার পর এখানে থাকে না, এবং পুকুরে যে পুকুর আছে, যে জলাশয় আছে, এখানে কখনো ঘাট বাঁধতে দেয়নি। রাত্রির 12টার পর মা নাকি এখানে স্নান করে, সেই জন্য রাত্রির 12টার পরও যদি অমাবস্যার রাত থাকে তাও আপনার রাত 12টার আগে চলে যেতে হয় এখানে। সেই জন্য এই পুকুরে ঘাট বাঁধাতে দেয়নি। এইখানে অনেকে এই বৃক্ষের তলায় অনেকে সব ঠাকুর ফেলে দিয়ে গিয়েছে। এই জলাশয় খুব খ্যাত, এখানে মা বদ্যিমাতা স্নান করে, সেই জন্য রাত 12টার সময় সবাইকে চলে যেতে হয়। চলুন আপনাদের এবারে বিগ্রহ দর্শন। এই হলো হাঁড়ি কাঠ, এখানে বলি পোতা আছে, সেই জন্য হাঁড়ি কাঠ আছে এখানে। এই হলো নাগ যজ্ঞ হওয়ার মন্দির, এখানে হোম হয়। মন্দিরটা দর্শন করুন, খুব সুন্দর মন্দির। আর এখানে সবচেয়ে আকর্ষণ হচ্ছে আপনার ধূপ মোমবাতি দেওয়া, দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে। বদ্যিমাতার মন্দির দেখুন, কি সুন্দর মন্দির দেখুন। দর্শন করাচ্ছি। আপনারা বিগ্রহ দর্শন করুন, বদ্যিমাতার আপনারা বদ্যিমাতাকে দর্শন করুন। জয় বদ্যিমাতা। বদ্যিমাতার পুজো শুরু হয়েছে, দর্শন করুন। এখন পুজো হচ্ছে, এখানে পুজো দিতে গেলে আপনারা বাইরে থেকে মিষ্টি ফল কিনে আনবেন। দেখুন মন্দির দর্শন করুন, মন্দিরের চারিপাশটা দেখুন, নাট মন্দির দেখুন বসে। আজ মঙ্গলবার, প্রাচীন মন্দির আছে দেখুন। প্রাচীন মন্দির 1996 সালের পূর্বে মন্দির যেভাবে ছিল। এখন পুজো চলছে, পণ্ডিত মশাই পুজো করছে, দেখুন অঞ্জলি হচ্ছে, অঞ্জলি হচ্ছে। দর্শন করাবার করছেন আপনারা। এই বদ্যিমাতা এখানে রাত্রিবেলা থাকে, আপনাদের বললাম 12টার মধ্যে, রাত্রি 12টার আগে চলে যায়। এখানে শুনেছি যে এই পুকুরে মা রাত্রি 12টার পর স্নান করে। এটা দেখার পর আপনারা নোটিফিকেশনে জানাবেন। আপনাদের বদ্যিমাতা দর্শন করাচ্ছি, পুরো মন্দিরটা দর্শন করুন। দেখুন মন্দিরে কত শিলা আছে, ছোট ছোট আপনার শিবলিঙ্গ আছে, মা দুর্গা আছে, তারপরে নারায়ণ শিলা আছে, গোপাল আছে মন্দিরে।
আছে। এখানে এসে মনস্কামনা করলে আপনারা এখানে আসবেন, এখানে এসে মনস্কামনা করলে খুব এখানে মনস্কামনা পূর্ণ হয়। কেন এখানে মা অ্যাকচুয়ালি জ্যান্ত মা। কেন এখানে রাত্রি 12টার পরে কেউ থাকে না। মা নিজে এই পুকুরে স্নান করতে যায়, যে পুকুর আপনাকে দেখালাম যে জলাশয়। এখানে রাত্রি যদি অমাবস্যা এবং যে পুজো হয় রাত 12টার আগেই পুজো শেষ করে চলে যেতে। এখন ধূপ রাখার ব্যবস্থা কত সুন্দর, তুলসী মঞ্চ দেখুন, মন্দিরটা কত সুন্দর। তারপরে তুলসী মঞ্চ আছে, তারপরে আপনার গাছগুলোকে কত বাঁধিয়ে রেখেছে কত সুন্দরভাবে। তারপরে আপনার এইখানে সামাজিক কাজ হয়, অন্নপ্রাশন, তারপরে বিবাহ, তারপরে হচ্ছে পারৌলুকিয়া, সামাজিক সব কাজ হয় এই মন্দিরে। কত সুন্দর জায়গার ওপরে এই মন্দির গড়ে উঠেছে। আপনারা দেখুন, এই দেখুন কাজ হচ্ছে, শ্রাদ্ধের কাজ হচ্ছে। ওইতে এই হলো সেই জলাশয়, যে জলাশয়ে মা রাত 12টার পর এই জলাশয়ে স্নান করে। এই বদ্রীমাতার মন্দির আপনারা আসবেন কিভাবে বললাম, হাওড়া থেকে জনাই রোডে, হাওড়া থেকে আপনারা বর্ধমান কটলাইন বা চন্দনপুর লোকালে উঠে জনাই রোডে নেবে, ষষ্ঠীতলায় নেবে, ষষ্ঠীতলায় আসতে অটোতে 15 টাকা নেবে। তারপরে আপনারা এখানে 2-4-5 মিনিট হেঁটে এই বদ্রীমাতার মন্দিরে আসবেন। তাই এটা দেখার পর আপনারা যারা সাবস্ক্রাইব করে থাকবেন তারা পেয়ে যাবেন। আর এবং আমাকে লাইক শেয়ার যত করবেন আরও আপনাদের আরও অনেক মন্দির দেখাবো। মন্দির, তারপরে আপনাদের মেলা, নানা রকম উদ্যান, এইসব দেখাতে থাকবো, আমিও উৎসাহ পাবো। আর আপনারা লাইক শেয়ার করবেন। আশা করি বন্ধু আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে নিশ্চয়ই আবার কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। মোটামুটি কিছুটা দেখিয়েছি, আরও দেখি কিছুটা পারি তুলে আপনাদের দেখাবার চেষ্টা করি। এটা হলো এটা হলো রন্ধনশালা। এখানে ভোগ করতে গেলে আগে থেকে আপনাদের ফোন নম্বরে জানাতে হবে। ভোগের ব্যবস্থা আছে এই মন্দিরে। আর এখানে বক্সা ও বদ্রী মাতলা। তারপরে আগামী 8ই জুন শনিবার বদ্রীমাতলায় শ্রী শ্রী বদ্রী মায়ের অমাবস্যা পুজো উপলক্ষে বিকে গাঙ্গুলি কর্তৃক পূজার প্রসাদ বিতরণ হইবে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। আর এখানে লেখা আছে মা বিশ্বজননীর মা, অচিন্ত শক্তি রূপণী মা, জলে মা, স্থলে মা, শরীরে মা, মন মা, যন্ত্রণা মা, অসুস্থ মা, জ্ঞান মা, অজ্ঞান মা, আজীবন মা, মৃত্যু মা। যা কিছু দেখিতেছ, শুনিতেছ, ভাবিতেছ, কল্পনা করিতেছ, সব মা। তিনি হয়কে নয় করিয়াছেন, নয়কে হয় করিয়াছেন। শরীরের ভিতর যতক্ষণ তিনি না ইচ্ছা করিলে তাহার প্রভাব হইতে মুক্ত হইতে কাহারও সাধ্য নাই, মরিবারও কাহারও সামর্থ্য নাই।
আবার শরীর ও মন ও বুদ্ধির পরে সেই মা তুরিয়া ও নিগুণা মা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য রচিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ থেকে গ্রন্থ থেকে উদ্ধৃত। এই হলো বদ্রীমাতার মোটামুটি আপনাদের দেখালাম বদ্রীমাতা। এগুলি আপনারা মাকে দর্শন করুন। মন্দিরটা ঘুরে ঘুরে দেখালাম, খুব সুন্দর মন্দির। আপনারা এখানে আসবেন, দর্শন করবেন, মাকে পুজো দেবেন। আপনারা আপনাদের মনস্কামনা থাকলে মনস্কামনা করবেন, কেন এখানের মা খুব খ্যাত। আর আপনারা মনস্কামনা করলে এখানে পূর্ণ হবে, আবার পুজো দিয়ে যাবেন। জয় মা বদ্রীমাতা। মন্দিরটা লক্ষ্য করুন আপনারা, কত সুন্দর মন্দিরটা। আগের একটা ছবি আপনাদের দেখিয়েছি। মন্দিরের এরিয়াটা লক্ষ্য করুন। এই রান্নাঘর, এই মন্দির, ধূপ দেওয়ার জায়গা, এই হলো নাট মন্দির। তার সঙ্গে ওখানে সামাজিক অনুষ্ঠান হয়। আর এই হলো সেই মা যেখানে এখানে বদ্রীমাতা স্নান করে। রাত্রি 12টার পর এখানে কেউ থাকতে পারে না, তাহলে অনিবার্য তার বিপদ আছে। এই পুকুর অনেকবার বাঁধাবার চেষ্টা করেছে, এই পুকুর বাঁধাতে পারিনি। আর গ্রামের দৃশ্য দেখুন, কত সুন্দর, গাছ গাছালিতে ভর্তি, অপূর্ব। এই হলো বদ্রীমাতার মন্দির। এখানের মন্দির সাজানো গোছানো বেশ ভালোই লাগবে আপনাদের এসে। আপনারা আসবেন এবং মনস্কামনা করবেন, মাকে দর্শন করবেন। মা আপনাদের যা মনস্কামনা, এবং ইনি খুব খ্যাত এই মন্দির। এই হলো প্রাচীন মন্দির, 1996 সালে আগে। আর এই হলো আপনার মায়ের মন্দির। মন্দিরে দেখুন কত ডাব গাছ। তারপরে আজ মঙ্গলবার আছে, সব দূর দূর থেকে আসছে পুজো দিতে। দেখুন এখানে পুজো দিতে এলে আপনাদের সব কিছু কিনে আনতে হবে। এখানে কিন্তু কোনো পুজো সামগ্রীর দোকান নেই। মঙ্গলবার ঢুকেই শিবের মন্দির, কত সুন্দর সাজানো, বাগানের মতন। বাঁশ গাছ আছে, তাল নারকেল গাছ আছে, পরিবেশটা খুব ভালো। আর আপনাদের তো বলেছি পুকুরটাকে বাঁধাতে দেয়নি, এখন সব আসছে। ব্রাহ্মণ এখনো আসেনি, ব্রাহ্মণ মশাই টোটো করে রিজার্ভ করে এসছে। আচ্ছা, আপনি, আপনার নাম কি এবং আপনি মন্দির কমিটির? আমার নাম পার্থপ্রতিম বিশ্বাস। হ্যাঁ, আমি এই মন্দিরের ট্রাস্টি বডি মেম্বার। হ্যাঁ, বলুন। এবারে আমি জিজ্ঞেস করছি, এই মন্দিরের মাহাত্ম্যটা বলুন, এবং কত বছরের মন্দির, আর এখানে কোন সময়, মানে অমাবস্যায় ছাড়াও আর কোন কোন তিথিতে পুজো হয়, এটা। আর রাত 12টার পর কেন এই মন্দিরে থাকে না, তা এই কটা ব্যাপার বলে দিলে খুব। আনুমানিক 200 বছরের মন্দির। হ্যাঁ, তো আপনি মায়ের মন্দিরের দরজার মাথায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো মন্দির। 96 সালের পূর্বে। এটা 96 সালের পূর্বে যা দেখছেন এখন যা আছে, এগুলো সব 1996 সালে তৈরি হয়েছে। 1996 সালে তৈরি হয়েছে। মায়ের বদ্রীমাতা নাম, আমরা দুটো মতে বিশ্বাসী, দুটো মতেই চলি। এক হচ্ছে বহু পূর্বে, যেটার কোনো রেকর্ড আমাদের কাছে নেই, বদ্রীদের ঠাকুর ছিল। বদ্রীদের স্বপ্নে পাওয়া ঠাকুর, জঙ্গলের মধ্যে মা ছিলেন, বদ্রীদের ঠাকুর ছিল, সেই থেকে আমরা বদ্রীমাতা জানি। আর একটা, তৎকালীন দিনে মানে ডাক্তার তো কিছু ছিলই না, ডাক্তার কবিরাজ এইসব তো কিছু ছিল না, বৈদ্য থাকতো। বৈদ্যরা ওষুধ দিত মায়ের কাছে। এই গ্রামের কারোর কোনো কিছু রোগ নালা হলে মায়ের কাছে নিয়ে এসে ফেলতো। মা স্বপ্নে তাকে যা ওষুধ দিত, সেই ওষুধ খেয়েই সে নিরাময় হতো। এবং সেই বিশ্বাস থেকে, সেই কথা থেকে আমরা একে জানি বদ্রী।
বদ্যি মাতা বলে আমরা জানি। মায়ের বাৎসরিক উৎসব চৈত্র মাসের প্রথম রবিবার। বাৎসরিক উৎসব চৈত্র মাসের প্রথম রবিবার। সেটা তারিখ যাই হোক হতে পারে, কিন্তু চৈত্র মাসের প্রথম রবিবার মহা ধুমধাম করে মায়ের বাৎসরিক উৎসব হয়। এই বৎসরেও 3রা চৈত্র 17ই মার্চ মায়ের বাৎসরিক উৎসব হয়ে গেছে। 15,000 লোকের সমাগম হয়েছিল এবং প্রত্যেকেই এখানে বসে প্রসাদ পায়। তাছাড়া মায়ের প্রতি অমাবস্যায় মায়ের নিশি পালন করি আমরা। অমাবস্যাতে মায়ের ভোগ হয়। সেখানে দেখছেন বাঁদিকে, মন্দিরের বাঁদিকে দেখুন ভোগ খাওয়ার জায়গা করা আছে। এখানে 500, 700, 800, 1000 পর্যন্ত লোক হয় বসে খায়। এছাড়াও ভক্তজনের মানসিকের ভোগ থাকলে দিলে সেটাও ব্যবস্থা হয়, সেও 800, 1000, 1500 হয়। ভান্ডারা যেটা দেয়। আর সামনে যে দেখতে পাচ্ছেন যজ্ঞ কুণ্ড আছে। মায়ের বাৎসরিক উৎসবে এখানে 7জন ব্রাহ্মণ বসে বিশ্বমঙ্গলার্থে মহাযজ্ঞ হয়। এছাড়া আর এই মন্দির খোলে কখন? মন্দির খোলে সকাল 9টায় খোলে এবং দুপুর 1টায় বন্ধ হয় প্রতিদিন, বিশেষ কোনো তিথি ছাড়া। বিশেষ কোনো তিথি হলো তো সারা দিনই খোলা থাকে। আর সন্ধে 7:30 থেকে রাত্রে 9টা পর্যন্ত পুজো হয়, কিন্তু মন্দির 10টা, 10:15 পর্যন্ত খোলা থাকে, মাকে দর্শন হয়। আমি এখান থেকে রাত্রি 10টার পরে সব বন্ধ টন্ধ করে রাত্রি 10:30 নাগাদ বেরোই। ততক্ষণ পর্যন্ত মাকে দর্শন করা যায়, তারপরে আলো নিভে যায়। আর মা এখানে 12টার পর, রাত 12টার পর এখানে কাউকে থাকতে দেয় না। কথিত আছে, আমরা সেই বিশ্বাসে, সেই কথাতে আমরা বিশ্বাস করি, ওই জন্য আমরাও থাকার দুঃসাহস দেখাই না। মা রাত্রিবেলা 12টার পর বেরোন, মা একটু বিচরণ করেন, এই পুকুরে স্নান করেন, মা চুল ঝাড়েন এবং মা একটু হাঁটা চলা করে বিচরণ করেন। সেই জন্যই রাত্রে এখানে কারোর থাকার অনুমতি নেই। কখনো কখনো কেউ থাকার চেষ্টা করেছে, কিন্তু এমন মানে ভয়ানক কোনো কিছু দেখিয়েছে যে যারা এখান থেকে পালাতে রাস্তা পায়নি। এই অবস্থায় ঘাটও নাকি বাঁধানো যায়নি। ঘাট বাঁধানো যায়নি, কোনোদিন বাঁধানো যায় না। এর আগেও চেষ্টা হয়েছে, কিন্তু ঘাট ভেঙে গেছে। তার কারণ ঘাট এখানে বাঁধালে পরে সেই ঘাট নোংরা হবে। 5 জন এসে চান করবে, তেল সাবান সবই চলবে, কিন্তু মা যে ঘাট ব্যবহার করে সেই ঘাটে তো অন্য কারোর অনুমতি থাকে না, সেই জন্য এই ঘাট বাঁধানো হয় না। এই হলো মায়ের ব্যাপার। আরও কিছু হয়তো আমি বলতে পারতাম, ধীরে সুস্থে বসলে। ঠিক আছে, আমি একটু এর মধ্যে রয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর যদি এবার আপনি আলাদা করে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন, আমি টুকটাক বলে দিতে পারবো। আপনাকে ধন্যবাদ জানালাম এই মন্দির সম্বন্ধে বলার জন্য। ধন্যবাদ। আর আমি ভোগের ব্যাপারটা জিজ্ঞেস করতে হবে, কেউ যদি ভোগ এখানে খেতে চায় তাহলে কি করবে? কেউ যদি ভোগ খেতে চায়, আমাদের এখানে ভোগের জন্য কোনো পয়সা লাগে না। আপনি যেমন আজকে এসেছেন, আজকে মায়ের ভোগ হয়ে গেছে, আপনাকে শালপাতার বাটি করে যেমন সবাইকে দেওয়া হয় আপনি পেতে পারেন। কিন্তু বিশেষ কিছুভাবে ধরুন আপনারা 15-20 জন আসবেন একসাথে, অথচ এখানে আসবেন, ঘুরে দেখে যাবেন এবং মায়ের প্রসাদ পেতে চাইছেন, সেই হিসেবে হলে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার নাম্বার রাখতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাকে আগে থেকে 2-4 দিন আগে থেকে খবর দিলে আমি সেই ব্যবস্থা করব। মানে খরচটা আপনাদেরকে বিয়ার করতে হবে। এখানে কোনো প্রফিট অ্যান্ড লসের কোনো ব্যাপার নেই, যা খরচা পড়লো সেটা আপনাদেরকে দিতে হবে। এবং সেটা ফোন নাম্বার যদি থাকে বলে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে, আপনি নিতে পারেন, 8910957069। ধন্যবাদ। তাহলে ইনি তো মোটামুটি সবই তো বলে দিলেন। আপনারা আরও কিছু আমি 2-1টা কথা বলে দিই, যেটা বলা হয়নি কথার মধ্যে। মায়ের নিত্য ভোগ হয়, মায়ের প্রতিদিন ভোগ হয়। দিনে অন্ন ভোগ হয়, রাত্রে লুচি ভোগ হয় সেতলে। এই ভোগ, এই যে নিত্য ভোগ হয়, এই সময় যদি কেউ এসে পড়ে, আমাদের ধরুন প্রতিদিনই 12-14 জন 15 জনকে শালপাতার বাটি করে প্রসাদ দেওয়া হয়। এর মধ্যে যারা থাকে তাদেরকে দিয়ে দেওয়া হয়, তার জন্য কোনো পয়সা লাগে না। আমাদের এখানে প্রসাদ নিতে গেলে কোনো পয়সা লাগে না। 500, 600, 1000, 2000 লোক পর্যন্ত বসে খায়, তার জন্য কোনো পয়সা লাগে না। আর আপনাদের এখানে সামাজিক অনুষ্ঠানেরও কাজ হয়? সামাজিক অনুষ্ঠান, বাৎসরিক উৎসব চৈত্র মাসের প্রথম রবিবার যে বাৎসরিক উৎসব হয়, আচ্ছা, সামাজিক আগের দিন শনিবার আমাদের এখানে একটা ভক্তিমূলক অনুষ্ঠান হয়। অনেক বেতার শিল্পী, দূরদর্শন শিল্পী সবাই আসে। আর সামাজিক অনুষ্ঠান বলতে পৈতে, সামাজিক অনুষ্ঠান বলতে পারলৌকিক ক্রিয়া, বিয়ে ছাড়া সব কিছু অনুষ্ঠান এখানে হয়। আমরা বিয়ের যেহেতু আইনগত ব্যাপার থাকে, সেই জন্য আমরা বিয়ের দিকে যাই না। তাহলে মোটামুটি আমি মন্দির কমিটি দাদার কাছে সব কিছু জানতে পারলাম। এখানে আপনার উনি সবই তো বললেন, মন্দিরে মা 12টার পরে থাকার কেউ রিস্ক নিতে পারে না। তারপরে মন্দিরের ভোগের ব্যাপারে বলল, মন্দিরের যজ্ঞের ব্যাপারে বলল, সব কিছুই আমাকে জানিয়ে দিল। এবং সামাজিক অনুষ্ঠানও,
সামাজিক অনুষ্ঠানও হয় এখানে, কিন্তু বিয়ের ব্যাপারটা কেন নিতে পারে না? বিয়ের ব্যাপারটা যেহেতু নানা রকম অনেক ব্যাপার থাকে, তাই আমি আশা করব আপনারা এই মন্দিরে, বদ্যিমাতার মন্দিরে আসবেন। এই বদ্যিমাতার মন্দির হয়েছে নাম, উনি বললেন তখনকার দিনে ডাক্তার তো ছিল না, ওই বদ্যি এসেই যা ওষুধ দিত সেই ওষুধেই কাজ হতো। তা মোটামুটি আমি আশা করব আপনারা আসবেন, এখানে মনস্কামনা করবেন, পুজো দেবেন। আর এ খুব জাগ্রত, এখানে মনস্কামনা করলে পূরণ হবে। আমি বলে দিই জাগ্রতর ব্যাপারটা, আমি একটুখানি বলে দিই। জাগ্রতর ব্যাপারটা আবার উনি একটু দু চার কথা বলে দিচ্ছেন। হ্যাঁ, মা এতই জাগ্রত, যদি কেউ সত্যি প্রমাণ নিতে চান, মন থেকে যদি ডেকে দেখতে পারেন, একবার কেউ এসে প্রমাণ নেই, মাকে মন থেকে ডেকে কোনো কিছু বলে যান, দেখুন সেটা একদম সে তার ফল পাবে। মাকে ডাকলে শোনে, মা কথা বলে, খালি শোনার কান থাকা চাই আর দেখার চোখ থাকা চাই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু মা প্রচণ্ড জাগ্রত, মা দারুণ কথা শোনে। মাকে ভক্তি করে ডাকলে, কোনো কিছু বললে মা ভীষণভাবে কথা শোনে, ভীষণভাবে সাড়া দেয়। এখানকার অথরিটি যেটা বলল যে খুবই জাগ্রত এবং মা কথা শোনে, এখানে যা মনস্কামনা করবেন পাবেন। তাই আমি আশা করব এইটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব করে তুলে থাকলে পেয়ে যাবেন এবং লাইক ও শেয়ার করবেন। এই বলে আমি এখানের এই ব্লগটা শেষ করছি। এখন এখানে পুজো চলছে দেখুন, আর এখানে বাইরে থেকে সব পুজো দিতে এসছে, আজকের ভোগের ব্যবস্থাও রয়েছে। আর আমি বেশি বাড়াবো না ব্লগটা। জয় মা বদ্যিমাতা বলে আমি এটা শেষ করব। তাহলে মন্দিরে মোটামুটি আমি সব কিছু খবর নিলাম, নিয়ে এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা পারলে আমাকে এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। জয় বদ্যিমাতা বলে আমি এখান থেকে জনাই স্টেশন থেকে হাওড়া হয়ে যাচ্ছি। জয়